মুসলমান, আজ একটা ঘটনা আপনাদের বলি। মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না, কথা না বলুন। সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে, মা আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি। মা তুমি কি বাজার নেবা বলো? মা বলে, কলিজার সন্তান রে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনোদিনই তোর নিব না রে বেটা। বেটা বলে, মা আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না, তা নাকি হয়? বেটা ওকে মা বলে, ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করব। জননী কে বললো, মা গো আমি বাজার করে 3টের দিকে 3:30 মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না। 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই। 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে? কে বলে, চাচা আমি। বলে, তুমি কে? বলে, আমি আপনার বন্ধুর ছেলে। বলে, চাচা বেলডাঙ্গা বড়ুর মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। তাই কেন ইমামের মান্নে, কোরআনের মান্না ইজ্জত নাই, এই জন্য বাপ আজ গোটা বেঈমান পৃথিবীর জমিনে চাইছে ইসলাম থবে না, মাদ্রাসা থবে না, কোরআন থবে না, মসজিদ থবে না, মুসলমান থবে না। বাপ আজকে গোটা পৃথিবীর জমিনে চাইছে ইসলাম মুক্ত দুনিয়া চাই, ইসলাম মুক্ত মুসলমান দেশ চাই, ইসলাম মুক্ত মুসলমানকে রাখতে দেবে না, ইসলাম মুক্ত করে দিতে চাই, কোরআনকে মুক্ত করে দিতে চাই, দিনকে মুক্ত করে দিতে চাই। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে পারবে না। দিনের মালিক হলেন আমার আল্লাহ, ইসলামের মালিক হলেন আমার আল্লাহ, কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। ইসলামের মালিককে যারা বলুন, আজকে বলে দরদি এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য এখনই নয় বাবা, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল, পারেনি। নমরুদ চেয়েছিল, পারেনি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা পারেনি। এই যুগের বেঈমানরাও তারা কোনোদিন পারবে না। কিন্তু আমি বলবো মুসলমান দরদি গো, আসল নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নিজের ছেলে মেয়েদেরকে মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে এতটুকুন শিক্ষা দেবে, আপনার ছেলে মেয়ে জানে কোরআনওয়ালা হতে পারে। আপনার ছেলে মেয়ে যদি কোরআনওয়ালা হয়ে যায়, আপনার ছেলে মেয়ে যদি জায়েজ না জায়েজটা বুঝে না, আপনার ছেলে মেয়ে যদি হালাল হারামটা বুঝে না, আপনার ছেলে মেয়ে যদি কোরআনকে মান দিতে পারে, ও মুসলমান গো, দুনিয়া জমিনে যত তুমি ইনকাম করবা, যত সুশিক্ষায় শিক্ষিত হবা, আল্লাহর তরফ থেকে তোমার ওপর মাদাদ আসবে। আর মুসলমান দরদি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাবা না। আজকে ইংলিশ মিডিয়ামের জন্য আপনার লক্ষ লক্ষ টাকা ছেলেদের পিছনে খরচ হয়ে যায়। ইতিহাস ভূগোল শেখা
লক্ষ 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 টাকা খরচ হয়ে যায়, কিন্তু মুসলমান একটু বুকে হাত দিয়ে বলুন, আমি আমার ছেলে মেয়েকে শিখানোর জন্য হাফেজ জাকারিয়াকে বলেছি কোনদিন, ও জাকারিয়া সাহেব আপনি আমার ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন, এত যত টাকার প্রয়োজন আমরা দেব। একজনা বলতে পারবে? বুকে হাত দিয়ে বলতে পারবেন? কার দোষ দিবেন আপনি? কাকে বলবেন? প্রত্যেকটা মুসলমানের বাড়িতে প্রতিদিন সকালবেলাতে কোরআন পড়া জরুরি 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 জরুরি, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত হয়, এ লোক পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনো দিন পাওয়া যাবে না। যে কিতাবটা আল্লাহর রাসূল আল্লাহ বলেছেন, ওগো মুসলমান প্রতিদিন তুমি একটা করে আয়াত হলেও কোরআনটা খুলে নিয়ে বাড়ির বরকতের জন্য বাড়িতে বসে যাও, একটা মুসলমান পড়ে না। কার দোষ দিবেন আপনি? কোরআনের মান আমরা দিতে জানি না, ইসলামের মান দিতে জানি না। তাই আজকে আমি বলবো, বাপ আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছি আমার ইবাদত করবা, আমার বন্দেগি করবা, আমার দিনকে জীবনে ফিট করে দিবা বান্দা। কোরআন বলে দিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগি করার জন্য, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, নচেত তোমাদেরকে দুনিয়া জমিনে বানাইতাম না। আমরা বেল্লাঙ্গার মানুষ মনে মনে করছি যে আমাদের আর কারো হয়তো মরণ হবে না, মৃত্যু হবে না, আমরা অমর হয়ে দুনিয়ার জমিনে এসেছি। কিন্তু না বাপ, মৃত্যু হবেই, আর মরণের পরে আর একটা জায়গা আমাদের জন্য তৈরি আছে। কি গো, মৃত্যু হবে না? হবে না নাকি বলছেন আপনারা? এ বাবা আপনি আমি সে তিনি, কোটিপতি ধনী বড় লোক, মৃত্যু সকলের হবেই, মরণ হবেই। আর মরণ যে কখন কার কোন টাইমে হবে একমাত্র জানেন তিনিই ভালো, তিনি হলেন আমার আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন ভাইরে ও মুসলমান, বেঈমানের বাবারও ক্ষমতা নেই মসজিদ ভেঙে দিতে পারে, কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে মিটিয়ে দিতে পারে। আজকে মুসলমান যদি নামাজি হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, কোরআনমুখী হয়ে যায়, গোটা বিশ্বের বেঈমান মুসলমানদের পায়ের তলে পড়ে যাবে। গোটা বিশ্ব মুসলমানদের পায়ের তলে পড়ে লুটুপুটু খেলবে, লুটুপুটু খেলবে, আর বেঈমানরা আমাদের কাছে মাথা নত করবে। আজকে মুসলমানদের দোষে আজকে বেঈমানরা আমাদের ওপর মাথায় আঙ্গুল তুলে কথা বলে, আমাদের মসজিদগুলোর ওপর আক্রমণ করে, মাদ্রাসাগুলাকে ভেঙে দিতে চাই, কোরআনকে পড়িয়ে দিতে চাই। মানাইনি নয়, আমরা আজ থেকে নিয়াত করব, ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানাবো, মসজিদমুখী হব, ছেলে মেয়েদেরকে নামাজের জন্য মসজিদের জন্য ডাকবো। আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। বেঈমানদের ক্ষমতা নাই মুসলমানদের ক্ষতি করে দিতে পারে। সে জামানায় মাত্র ৩১৩ জন সাহাবা, লক্ষ লক্ষ কাফের। আল্লাহু আকবার। সাহাবাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই নাই, তাদের ছিল ঈমান। ইমানে বলে বলিয়ান তারা, আর তাদের লক্ষ লক্ষ কাফেরদের অস্ত্র শস্ত্র। সেই ময়দান থেকে লক্ষ লক্ষ কাফেররা সেদিন মুচকি মুচকি হেসেছিল, আজকে মুসলমানদেরকে তুলোর মতো নুড়িয়ে দেব। আর সমস্ত মুসলমানরা বলেছিল, আল্লাহর রাসূল সামান্য ৩০০ লোক, এই কোটা লোক নিয়ে লক্ষ লক্ষ কাফেরের মোকাবিলা করব কি করে? আল্লাহর নবী সিজদায় পড়ে গেল, আল্লাহকে বলেন, পরওয়ারদিগারে আলম, মাবুদ মাওলা, তুমি যদি চাও তোমার দিনকে জিন্দা রাখবা, ওগো আল্লাহ তুমি তোমার দিনের খিদমত করবা, আর তুমি যদি চাও দিনকে থুব না, ও আল্লাহ তাহলে তুমি তোমার দিনকে মিটিয়ে দিবা। সেই দিন আল্লাহ বলেছিল, গো নবী আপনি চিন্তা করবেন না, আজকে ১০০০, ২০০০, ৫০০০
70,000 পর্যন্ত ফেরেশতা দিয়ে কাফের বেঈমানদেরকে রাস্তায় নাবুদ করে দেব, তাদের গোষ্ঠী সৃষ্টি করে দেব। ওগো নবী, ইসলামের সেদিন জয় হয়ে যাবে। আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা, সে আল্লাহ আছে না মরে গেছে? বলুন, সে আল্লাহ আছে না মরে গেছে? না আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে, নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। তাই আমি বলি, যতই বেঈমানরা চেষ্টা করুক না কেন, ইসলামকে শেষ করতে পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলছে মানে এবার লাইনে ঢুকছে, নাকি? এ বাবজি, ওরা মনে মনে করছে অনেকেই, কিন্তু বাবজি যে উঠাইলো সে জিতে গেল, আর যে তুলল না সে কি হলো? কি হলো? ঠকে গেল, হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু হাবা আমার সাথে দেখা সাথে সাথ কি? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি? ও মুসলমান দরদি গো, সকলের কাছে চালাকি চলবে, সকলের কাছে চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আবার আপনাদেরকে বলবো, মুসলমান গো, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাত সকলে তুলে দিয়ে বলবো ইনশাআল্লাহ পারবে না। এই মজলিসে আছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারে তাকবীর। নামিয়ে দেন হাত। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন আল্লাহর দরবারে এই হাত সাক্ষী দিয়ে বলবে মাবুদ গো, ওই বেল্লাগ আমার কাজের জন্য আজিজুল হাত তুলতে বলেছিল, ইসলামের জন্য হাতটা তুলে দিয়েছিলাম। সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে বিশ্বের মাটিতে মুসলমানদের করুণ অবস্থা, তার মধ্যে থেকেও বেঁচে থেকে ইসলামকে টিকিয়ে রাখতে হবে। তাই আমি লম্বা চওড়া বয়ান করব না। আমি আল্লাহর নবীর, আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল মাইতাল ফিল জান্নাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেছে যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপ, ওগো বেলডাঙ্গার মুসলমানেরা, আজকে বেলডাঙ্গা একটা শহর, ঐতিহাসিক শহর। এই বেলডাঙ্গা ঐতিহাসিক শহরের মধ্যে আজ একটা বিরাট একটা ঐতিহাসিক মার্কাজ। এই মাদ্রাসার মার্কাজ মসজিদের অনেক কাজ সম্পন্ন আছে বাবা। এই মসজিদকে তৈরি করার জন্য আপনি আমি সে তিনি সকলেই চলে যাব, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, কবরে ডাকে না ডাকে না? এই বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস। এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়। 20 দিনের মাথায় তোর পেটটা ফেটে যায়।
25 দিনের মাথায় শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো বাসের ঝাড়ের বাস কিন্তু এখনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর এই কবর প্রতিদিন ডাকে, কি বলে? কারো ভরসা আছো রে মন, কিশোরে এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধম দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মানের মতো, সাজাইয়া দিবে মানের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাণীতে একাই, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরত বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, আজকে তুমি কান্না করো কেন? এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা। খাদিজা বলেন, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল? কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লাভালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো রকম সাথী পাওয়া যাবে না, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী ও রাসূল? এই জন্য আমি কান্না করি। তাই আমি আপনাদেরকে বলবো, বা ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। দরদি মুসলমান নাই এমন কোন আল্লাহ বলা হবে না।
এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন চাকরিওয়ালা না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, বাপ কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ডও টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশারে দুধ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে, বাপ কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে এ গ্যারেন্টি নাই রে বাবুজি। টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন। চোখটা যদি খুলে যায় তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। বলি শুনেলেন আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে ওযু করো, 4 ফরজে গোসল করো। আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যাব? আমার আল্লাহকে 2 হাত উঁচু করে দেখিয়ে বলি। হাত তুলুন। আমরা কারা কারা আল্লাহর জান্নাত যেতে চাই? এই কে জান্নাত যাবে না গো? ও কি জাহান্নামে যাবে নাকি? উমাল এই কি ব্যাপার, হাত তুললেন না কেন? মানে আধ খান তুলছে, মানে মৌলবি যেন দেখতে না পায়। হাই 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 হাই, কি বলবো বা। আগেও মা বোনেরা বসে নেই? হ্যাঁ ওই বেলডাঙ্গার মা বোনেরা, তোমাদেরকেও বলবো মা, খালি বেলডাঙ্গা বাজারে বাজার করলে হবে না। ঈদের টাইমে, পরবের টাইমে মা বোনেরা কি বাজার বাজার ঘুরে বাবা। ওই বেলডাঙ্গার মা বোনেরা দেখি আজকে যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ভালো করে শোনেন, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই।
যে মেয়েরা রাস্তাঘাটে দেউ দেখাই, যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? বুঝলেন না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগাই, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? মা জননী, আমি তোমাদের সম্পর্কে বক্তব্য করব। মা, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের কত দাম, তোমাদের কত দাম জানো গো মা? তুমি কি জানো নি তোমাদের কত দাম? তোমরা নবীদের মা, সাহাবাদের মা, তোমরা হলো আলেম ওলামার মা, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ এর মা, মাস্টার, ডাক্তার, উকিল, জজের মা। মা, তোমাদের এত মর্যাদা মা। আমি তোমাদেরকে বলবো জননী, চারটে কাজ তোমরা দুনিয়ায় করবা, আল্লাহর জান্নাতে তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে মা। পর্দা করবা, নামাজ পড়বা, রোজা করবা, স্বামীকে ভালোবাসা দিবা, মহব্বত করবা, আল্লাহর জান্নাতে চলে যাবা মা। নারী জাতি কমলতি কিভাবে মন্ত্র জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস নারী রূপে পর্দা। আমি একটা কথা প্রায় জায়গায় বলি, বাপ, আপনাদের বেলডাঙ্গায় স্কুল আছে না, হাই স্কুল আছে না? এই কথা বলেন না কেন? আছে না? আমাদের যুবকের যুবতীদের কথা আমি প্রায় জায়গাতে বলি। আজকে বলবো লাস্টের দিকে, প্রথমে বলি কিন্তু আজকে লাস্টে আমি আপনাদেরকে শোনাবো। ও মুসলমান, আজ একটা ঘটনা আপনাদের বলি। মৃত্যু যে কখন কোন টাইমে কার এসে যায় তার ঘটনা শোনেন। সন্তানরা বাইরে কাজ করে, কেরালা, বম্বে, দিল্লি, গুজরাট, করে না গো? এই করে না? কত না বলুন? সৌদি, কুয়েতে চলে যায়। 8 বছর 10 বছর পরে কিন্তু বাড়ি ফিরে, ফেরার পরে বেলডাঙ্গায় এসে নেমে গেল। মাকে কল দিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? বলে, মা, আমি বাড়ি এসেছি, আজকে বেলডাঙ্গায় নেমে গেলাম, শপিং মলে ঢুকেছি। মা, তুমি কি বাজার নেবা বলো? মা বলে, কলিজার সন্তান, ওরে আমার দরদি, আজকে 10 বছর তোর সঙ্গে আমার কোনোদিন দেখা হয় না। আমি তোর জন্য আমার বুকটা খালি হয়ে আছে রে বেটা। আয় রে বেটা, আমি কোনো জিনিস তোর নিব না রে বেটা। বেটা বলে, মা, আজকে 10 বছর পরে বাড়ি যাবো, তোমার কাছে কিছু নিয়ে যাব না, তা নাকি হয়? বেটা ওকে মা বলে, ও বেটা আয়, কোনো জিনিস আনতে হবে না রে বেটা, আমার কাছে তুই আয়, আমি তোকে দেখি আমার বুকটা ঠান্ডা করব। জননী কে বললো, মা গো, আমি বাজার করে 3টের দিকে 3:30 মধ্যে বাড়ি ঢুকে যাব, কিন্তু 4টে বেজে গেল, সন্তান এলো না। 5টা বেজে গেল, সন্তান এলো না। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আমার কলিজার সন্তানটাকে একবার কলটা করে দেখুন তো, আমি যে তার মা, আমি থাকতে পারি নাই। 3টের সময় আসার কথা, কিন্তু 5টা বেজে গেল, কিন্তু এলো না। কিছুক্ষণ পরে সব বাপ কল করে দেখে ফোন ঢোকে না। কিছুক্ষণ পরে ফোন যখন কিড়িং কিড়িং করে বেজে গেল, কে ধরে বলছে? কে বলে, চাচা আমি। বলে, তুমি কে? বলে, আমি আপনার বন্ধুর ছেলে। বলে, চাচা, বেলডাঙ্গা বড়র মাটিতে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, লরির চাকার তলে চলে গেল। ও চাচা, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে আনুন। মা বাপের সমস্ত আশা ভরসা শেষ হয়ে গেল। নিজের কলিজার সন্তান নিজের বাড়িখানা দেখতে পেল না, মা বাপের চেহারা কান দেখতে পেল না। ও মুসলমান গো, মৃত্যু এমন একটা সম্পদ, মৃত্যু এমন একটা জিনিস। তাই এ বাবা, না দুর্নাম লয় বাবা। এখন অধিকাংশ মসজিদের সেক্রেটারি কারা? সভাপতি কারা?
ক্যাশিয়ার কারা? অধিকাংশ বাবা, সব লয়, অধিকাংশ মসজিদের দরজা চিনে না তারা। কথা কয় না কেন? হ্যাঁ, সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই মুরলি করার জন্যে। মুরলি বুঝেন? হ্যাঁ, মুরলি করে টাকা গেলাকে গইনি নিয়ে গুটিয়ে নিয়ে চলে গেল, বলছে বাপের টাকা আছে। এরকম সেক্রেটারি সভাপতি আছে। এদিকে বেল লেখার কথা বলছি নি, আমাদের এলাকার কথা বলছি। মসজিদের টাকা দিয়ে আবার লটারি কাটে মাল। হ্যাঁ, লটারি কাটিয়ে বাবজি টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে টেয়ার বুঝেন না? নুঙ্গি টেয়ার, নুঙ্গি টেয়ারে কাটিয়ে বাবা শুক্রবারে জুম্মার নামাজ পড়তে গেছে, আঁকাবি করি উঠতে দিয়ে নুঙ্গি খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যা কিন্তু বেজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেক্রেটারি সভাপতি আছে না নাই? আমাদের এলাকাতে এমনও সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে পাট কিনে, পাট কিনে লাভ করে ওই টাকা নিজে খাই, লাভের টাকার ওই আর আসল টাকা ঘুরিয়ে দেয়। বুঝলে হবে না? আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল, বাপের নামেতে নগদ 10,000 দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ। আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরব বানা, ক্ষমা করে দিও তোর বাপের জীবনের গোনা। এরকম ছেলে যদি যাবো হইত, বাপের কথা ছেলের মনে হয়ে যেত। আর আজকাল বাবজি আমাদের দেশে জালসা হয়েছে। জালসা তো যেমন তেমন বাবজি মেলার জোর বেশি। কি কথা কন? আজকে বেলনাগা এত বড় নাম করা বাজার আছে না নাই? তারপরে বাজার বসেছে। হ্যাঁ, এরা জালসা না মেলা? আজকাল মেলা মানেই জালসা, মানেই মেলা, আর মেলা মানেই যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। বন্ধুকে ফোন করে বলছে, হ্যাঁ শালা মালটা চলে গেল রে, তাড়াতাড়ি আইবে। হারামখোর, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে মা নাই, পরের বিটি যদি মাল হয় তাহলে তোর মাও তো মাল হবে নাকি? বুঝছেন আপনারা? বলেন, কথা কয় না? তাই তো আমি বলি, এই বেলডাঙ্গা হাই স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ায় না? তো হঠাৎ করে কলেজের প্রফেসর হেডমিস স্কুলে যে যায়, এই স্কুলে হেডমাস্টার কে গো? তো বলছে আমি। কে তুমি? বলে আমি। আচ্ছা, তো আপনার ছেলেমেয়েরা পড়ে? বলে হ্যাঁ, খুব ভালো পড়ে। তো আমি আগামী বুধবারের দিন পরীক্ষা নেবো। বলে তাই নিয়েন। হেডমাস্টার বলে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা একটু ভালো করে পড়াশোনা করে দেবে না? ঠিক আছে। আরো স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা পড়াশোনা করে না, কি নাম? কালু। বলে কালু, এই খবরদার তুই স্কুলে সম্বুধ বেড়াতে আসবি নি। ঠিক আছে, যাবো না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইসনি, ও শুনবে? ও জীবনেও শুনবে না। ও মাল করিয়ে দিকে সবার আগে স্কুলে চলে গেছে। যে দেখছি এরকম টেবিল তালা মারা, কি করে ঢুকবে? তো পাঁচির টুপকে ঢুকেছে বাপ, ঠিক এরকম টেবিলের তলে 7 পাঠ এসে পড়েছে। হেডমাস্টার আইলো, ছেলে মেয়ে এলো, কলেজের প্রফেসর এলো। এসে হেডমাস্টার কলেজের প্রফেসর স্কুলে ঢুকে বলছে, এই ছেলেরা, এই মেয়েরা, তোমরা ভালো করে পড়াশোনা করেছো বাবা? বলে হ্যাঁ, ভালো করে পড়েছি। তো বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সেই জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তো আমার ছেলে মেয়ে কি করে বলবে? কেউ যখন পারল না, তো কলেজের প্রফেসর বলছে, হ্যাঁ বাবা, কেউ পারবে না মানে? কেউ নাই শোনা? ও মধু, একটু বলো মানে? কেউ পারল না। তো বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুই পারবি তো টেবিলের তলা শুয়ে কেন? উঠ 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 উঠ। ও টেবিল পেবিল চিনি উঠেছে বা। ওটার পরে হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে তাই পারল না, আমি নিজে জানিনি। আর ও বেটা পড়াশোনা করে না, মারামারি হানাহানি করার, ও বেটাকে স্কুলে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? হ্যাঁ। বলে, এই পারবি? বলে হ্যাঁ, খুব সহজ। কলেজের প্রফেসর চুমখিটে বলছে, সহজ? বলে হ্যাঁ। তাহলে বল। বলে সেটা হলো মাথার চুল। কি মাথার চুল? হেডমাস্টার কলেজের প্রফেসর বলছে, সর্বনাশ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। এর মানে
কি গো নদীকে বিভিন্ন নামে রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে যমুনা, কেউ বলে গঙ্গা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে পুষ্করণী, কেউ বলে পুকুর, বলে কিনা বলে না? বিভিন্ন নামে ডাকে। ই বেটা বলছে চুল, তার মানে আর কি? বলে আরাটু নিচে নামলে চোখের ভরু। কি এটাকে কি বললেন আপনারা? হ্যাঁ, আরাটু নিচে নামলে মুছ। আর কি? বলে আরাটু নিচে নামলে দাড়ি। বলে আরাটুর নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে বেটা কালু রে, যা নেমেছিস আর খবরদার নামবি নিবা। এখনো সমাজে চলবে তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এত নিচু পর্যায়ে নেমে গেছে বাবা। কোনটা বলি আর কোনটা নাকি ভাষা নাই। কবি বলে তালহামা দাগে দাগে সুদ অম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নিবা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিবা কোন জায়গায়? মনে যদি পছন্দ ধরে যায় তাহলে খুঁজে পাওয়া যাবে বাবা।